সকল এইচএসসি পরীক্ষার্থীদের একটাই প্রশ্ন, ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতিতে বাকিগুলো মোটামুটি লিখতে পারলেও প্রতিবেদনের নিয়ম নিয়ে অনেক কনফিউশন। প্রতিবেদন কত প্রকার, প্রতিবেদনের নিয়ম কি, কোন প্রতিবেদন কোন নিয়মে লিখবো, কয় পৃষ্ঠা লিখবো, কয় প্যারা লিখবো, সকল সমস্যার সমাধান হবে আজকের এই ভিডিওতে। এবং এখানে আমরা এমন একটা প্রতিবেদন শিখব যার মাধ্যমে তোমরা সকল প্রতিবেদন শিখতে পারবা। এবং শুধুমাত্র তাই না, যেই 3 প্রকারের প্রতিবেদন থেকে এইচএসসিতে সবসময় প্রশ্ন আসে সেটা নিয়েও কিন্তু আমরা আজকের এই ক্লাসে আলাপ আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমাদের যে মূল ক্লাসটা রয়েছে মূল ক্লাসটা শুরু করি। আজকের এই ক্লাসটাতে আমরা কি কি জিনিস শিখব। ফার্স্টে আমরা প্রতিবেদনের যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ নিয়ে আলাপ আলোচনা করব। আমরা জানি এইচএসসি পর্যায়ে 3 প্রকারের প্রতিবেদন থাকে। এই যে 3 প্রকারের প্রতিবেদন রয়েছে এই সকল প্রকারের প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আলাপ আলোচনা করব। এবং এই যে প্রতিবেদনগুলো রয়েছে এই প্রতিবেদনগুলো থেকে আমরা নিয়মটা শেখার পরে একটা নমুনা প্রতিবেদন শিখব। আর যে সকল প্রতিবেদন ইউজুয়ালি বোর্ডে এসে থাকে সেগুলো নিয়ে আমরা ওই বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। এবং লাস্টে গিয়ে খাতায় একটা প্রতিবেদন কিভাবে লেখা হয় এবং কিভাবে লিখলে একজন স্টুডেন্ট 10-এ 8 থেকে 9 বা 9.5 পেতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। আর এই জিনিসটা দেখানোর জন্য আমি অলরেডি একটা নমুনা খাতা নিয়ে আসি তোমাদের জন্য এবং আমি দেখিয়ে দিব এইটা যদি তোমাদের পরীক্ষার খাতা হয় তাহলে এই খাতায় একটা প্রতিবেদন কিভাবে লিখলে তুমি এই যে এত সুন্দর যে মার্কটা রয়েছে আউট অফ 10 এই মার্কটা হচ্ছে পেয়ে যাবা। তো আশা করছি আজকের এই ভিডিওটার যাবতীয় জিনিস তোমরা বুঝে গেছো কি থাকছে কি না থাকছে। তো ফার্স্টে আমাদের দেখানো যে সূচিপত্র রয়েছে সেই সূচিপত্র থেকে প্রথম জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করি, সেটা হচ্ছে প্রতিবেদনের প্রকারভেদ। সত্যি কথা বলতে প্রতিবেদনের প্রকারভেদ এই জিনিসটাতে যাওয়ার আগে আমি আসলে তোমাদেরকে দুটো তথ্য দিতে চাই। প্রথমত, প্রতিবেদন জিনিসটা কি? প্রতিবেদন হচ্ছে কি একটা ফর্মাল ডকুমেন্টেশন যে কোনো রকমের কাজের, যে কোনো ধরনের ঘটনা। দেখা যায় যে তোমার স্কুলে কোনো একটা প্রোগ্রাম হয়েছে বা তোমার কলেজে কোনো একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামের জন্য তুমি একটা প্রতিবেদন লিখছো। তুমি হয়তো কোনো একটা সংবাদপত্রের রিপোর্টার বা হচ্ছে কি নিজস্ব প্রতিবেদক হিসাবে কাজ করো, সেই ক্ষেত্রে তোমার একটা প্রতিবেদন লিখতে হয়। আবার দেখা যায় যে তুমি একজন সাধারণ মানুষ বাট তুমি চাও পত্রিকা চিঠিপত্রের যে কলামটা রয়েছে সেই কলামে একটা প্রতিবেদন প্রকাশ করতে। ইন দ্যাট কেস তোমার যে ধরনের প্রতিবেদন লেখা উচিত সেটা। সো এক কথা আমরা বলতে পারি আমাদের চারপাশে যত ঘটনা ঘটে সেই ঘটনাগুলোকে যদি আমি ফর্মাল কোনো লেটারের মাধ্যমে লিখে কোনো জায়গায় পাবলিশ করি বা কোথাও জমা দিই সেটাই হচ্ছে গিয়ে প্রতিবেদন। এরকম একটা জায়গা থেকে তোমাদের এইচএসসি পর্যায়ে 3 টাইপের প্রতিবেদন নিয়ে কথাবার্তা হয়। প্রথমত হচ্ছে গিয়ে আমার সংবাদপত্র প্রতিবেদন। আমার যে এই সংবাদপত্র প্রতিবেদনটা রয়েছে এই ক্ষেত্রে যেটা হলো গিয়ে বোঝায় তুমি নিজে কোনো একটা পত্রিকার রিপোর্টার। আচ্ছা, তোমরা এই ফাঁকে একটু আমাকে কমেন্টে বলো তোমরা কারা কারা রেগুলার পত্রিকা পড়ো। যারা রেগুলার পত্রিকা পড়ো কমেন্টে লেখো আমি। এখন তোমরা যারা রেগুলার পত্রিকা পড়ছো তারা দেখবা যে সাপোজ তুমি হচ্ছে গিয়ে দৈনিক প্রথম আলো তোমার হাতে রয়েছে বা দ্য ডেইলি স্টার তোমার হাতে রয়েছে। প্রথম যে পৃষ্ঠাটাতে বড় হেডিংয়ে একটা তোমার কথাবার্তা লেখা আছে, একটা হেডিং দেওয়া, ওটার ভিতরে ছোট ছোট একদম একটুক লেখার হলো গিয়ে ফন্ট সাইজে বেশ কিছু কথাবার্তা লেখা। তারপর ওই লেখাটারই আবার একটা অংশ অন্য একটা পৃষ্ঠায় গিয়ে লেখা হয়েছে পত্রিকার মধ্যে। পত্রিকার এই যে তোমার এক একটা লেখা আসছে, পুরা পত্রিকার যত টাইপের লেখা রয়েছে সবগুলাই কিন্তু এক একটা আমার কি সংবাদপত্র প্রতিবেদন, যে জিনিসটা আমার সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে এরকম। ঠিক আছে? সো আমরা যখন একটা পত্রিকা পড়ছি সেই পত্রিকার মধ্যে যে সকল লেখা আমরা পাচ্ছি তার সবগুলাই আসলে আমার কিসের মধ্যে পড়ছে? সংবাদপত্র প্রতিবেদনের মধ্যে পড়ছে। এখন আমাকে একটা কমন কথা বলো, সেটা হচ্ছে এই সংবাদপত্র প্রতিবেদনটা কে লিখে? অবভিয়াসলি তুমি লেখো না, অবভিয়াসলি আমি লিখি না। যিনি লেখেন তিনি পার্টিকুলারলি ওই সংবাদপত্রে কাজ করেন বা চাকরি করেন। সে ধরো দৈনিক প্রথম আলো তুমি পড়ছো, ওর মধ্যে 4-5টা প্রতিবেদন পড়লা। এই প্রতিবেদনটা কারা লিখেছেন? যারা দৈনিক প্রথম আলোতে চাকরি করছেন তারাই মূলত এই প্রতিবেদনটা
লিখছে, তাই না? সো এই একটা জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, এখানে আমার যে পত্রিকার রিপোর্টার থাকেন, পত্রিকার রিপোর্টারই মূলত আমার কি লিখছেন, সংবাদপত্রের প্রতিবেদনটা লিখছেন। এটা সবসময় মাথায় রাখবা, সংবাদপত্র প্রতিবেদন তুমি আমি আমরা লিখি না, সংবাদপত্র প্রতিবেদন লেখে একটা নির্দিষ্ট পত্রিকার যে রিপোর্টার তিনি। গেল সংবাদপত্র প্রতিবেদনের বেসিক আইডিয়েশন আমরা পেয়ে গেলাম। দ্বিতীয়ত এইচএসসি লেভেলে আরেক টাইপের প্রতিবেদন আসে, সেটা হচ্ছে কি আমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হচ্ছে কি তুমি আমি লিখতে পারি। এই যে ধরে নাও আমি 10 মিনিট স্কুলে তোমাদের বাংলা পড়াই, তো ফারহান সাকিব ভাইয়া আমাকে হচ্ছে বললো, ফারসিম তুমি যে এতদিন ধরে এইচএসসিতে বাংলা পড়াচ্ছ, তুমি একটা কাজ করো, আমাদের এইচএসসি স্টুডেন্টদের কি কি দাবি দেওয়া রয়েছে, তারা আমাদের কাছ থেকে কী পায়, তাদের আরও কী কী চাহিদা রয়েছে, আমরা কীভাবে তাদের চাহিদাগুলো মিটাইতে পারি, আমরা আরও কীভাবে স্টুডেন্টদের কাছাকাছি থেকে কাজ করতে পারি, এই ব্যাপারে তুমি একটা প্রতিবেদন রচনা করো। সো যেহেতু ফারহান সাকিব ভাই বলেছেন আমার বস, সো আমি হচ্ছে তখন কি করব, একটা প্রতিবেদন রচনা করব। এই প্রতিবেদনটা হবে কি আমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া কেন এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হলো? এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হলো এই জন্য, 10 মিনিট স্কুল একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমরা বাচ্চাদেরকে পড়াই, বাচ্চাদেরকে পড়ানোটা আমি আরও কীভাবে ডেভেলপ করতে পারি বা কীভাবে জিনিসগুলো আমরা পড়াচ্ছি সেটা নিয়ে আমার একটা ফর্মাল ডকুমেন্টেশন তৈরি করতে হবে। তার মানে আমার সেক্ষেত্রে এই প্রতিবেদনটা বা এই ডকুমেন্টেশনটা হবে কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ওকে, এখন কথা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কারা লিখবে? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একটা প্রতিষ্ঠানে কর্মরত বা অধ্যয়নরত যে কোনো ব্যক্তি লিখতে পারে। ইউজুয়ালি তোমাদের লেভেলে যে জিনিসটা হয়, তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করছো, তোমাদের কলেজের পোস্টে এরকম আসে, কলেজের বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। তার মানে দেখো বলে দিল কলেজ একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে কি হয়েছে, বিজয় দিবস উদযাপন হয়েছে, ওই প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করছো, তাই তুমি এই প্রতিষ্ঠানের একটা ঘটনা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফর্মালি লিখলা এবং সেটা হয়ে যাবে আমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তার মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কারা লেখে? কোনো প্রতিষ্ঠানের সদস্য। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কারা লিখতেছে? কোনো প্রতিষ্ঠানের সদস্য। ঠিক আছে, খুবই সিম্পলি আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কি এটা হলো বুঝে ফেললাম। এরপর আসি আরেকটা জিনিস হলো গিয়ে আমাদের সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস যে ভুলটা করে, সংবাদপত্র প্রতিবেদন আর সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন এই দুটোর মধ্যে মিক্সড করে ফেলে। তোমাদেরকে এক্ষেত্রে একটা জিনিস হলো কি বলি, একটা ছোট্ট শব্দের মাধ্যমে তোমরা জিনিসটা পৃথক করতে পারবা। শব্দটা হচ্ছে প্রকাশ, শব্দটা হচ্ছে কি প্রকাশ। দেখো এই প্রকাশ শব্দটা কিন্তু সংবাদপত্র প্রতিবেদনের মধ্যে নাই। যখন দেখবা প্রশ্নের মধ্যে এই প্রকাশ শব্দটা দিয়ে দিয়েছে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, তার মানে বুঝবা এটা আসলে সংবাদপত্র প্রতিবেদন না, এটা ভিন্ন একটা জিনিস। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই প্রতিবেদনটা কে লেখে? এই প্রতিবেদনটা লেখে তোমার আমার মতো জনসাধারণ। এবং কোথায় লেখে? পত্রিকায় প্রকাশের জন্য রিকোয়েস্ট করে। ফর অ্যান এক্সাম্পল, আমি ঢাকার মিরপুর এলাকায় থাকি এবং মিরপুর এলাকায় একটা খুবই ম্যাসিভ প্রবলেম আসছে। যারা যারা ঢাকার মিরপুর থেকেই আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো তারা জানো, বর্ষাকালে মিরপুর এরিয়া হলো গিয়ে তলায় যায়, মানে হচ্ছে কীরকম হাঁটু পানি হয়ে যায় বা কোমর পানি হয়ে যায়, চাইলে হচ্ছে নৌকা স্পিড বোটও চালানো যাবে মিরপুর 10 বা আশেপাশে এলাকাগুলোতে। সো আমি এখন চাচ্ছি বর্ষার সময় আমাদের হলো কি মিরপুর এলাকার পানি রক্ষণাবেক্ষণের জিনিসটা ঠিক করতে। এখন আমি তো জনসাধারণ, আমি তো প্রশাসন না, আমি তো চাইলেই রাস্তা খুঁড়ে পানির পাইপ ঠিক করতে পারবো না। সো আমার কি করতে হবে? আমার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে বা সচেতনতা ক্রিয়েট করতে হবে। এই সচেতনতা ক্রিয়েট করার জন্য আমি কি করতে পারি? আমি কোনো একটা দৈনিক পত্রিকায় একটা পত্র লিখতে পারি। সো সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনের যে কাজটা করব, কোনো একটা দৈনিক পত্রিকাতে আমি লিখব যে বর্ষাকালে মিরপুরবাসীদের দুরবস্থা, এরকম একটা টাইটেল দিলাম। টাইটেল দিয়ে ওটার মধ্যে আমি বাকি জিনিসপত্র লিখে পত্রিকা হলেও গিয়ে ওইটা আমি প্রকাশ করলাম।
এটা হচ্ছে কি আমার সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। তার মানে এই সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনটা কে লিখছে? এটা হলো কি লিখছে তোমার আমার মতো জনসাধারণ বা সাধারণ মানুষ বা আম আদমি, ঠিক আছে? দুষ্টমি করে বললে হয় ম্যাঙ্গো পিপল। ওকে, ডান। সো এই স্লাইডটাতে আমি কিন্তু একটা অদ্ভুত কাজ করেছি, তোমরা কেউ কি খেয়াল করেছো? আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোন প্রতিবেদন কে লেখে। সংবাদপত্রের প্রতিবেদন লেখে সংবাদপত্রের নিজস্ব রিপোর্টার বা নিজস্ব প্রতিবেদক। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখে কোনো একটা প্রতিষ্ঠানের সদস্য। সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন বা প্রতিবেদন যেটা রয়েছে এটা কে লেখে? জনসাধারণ। তার মানে আমরা আজকে থেকে এটা মনে রাখবো কোন প্রতিবেদন কে লেখে, এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ডিস্টিংগুইশ করতে পারবো। আই হোপ এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। তবে এই জায়গা থেকে আরেকটা কথা বলি, এইচএসসিতে এই 3 ধরনের প্রতিবেদন থেকেই প্রশ্ন আসে। টু বি ভেরি স্পেসিফিক, আমি যদি আরেকটু শর্ট করে সাজেশন দিয়ে দিই, এই প্রথম দুইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। মানে পরেরটা থেকে ইউজুয়ালি তেমন একটা আসে না, বাট আমরা পড়ার সময় এই 3টাই হচ্ছে কি পড়বো। এর পাশাপাশি তদন্ত প্রতিবেদন নামে আরও একটা প্রতিবেদন রয়েছে, তারপরে হচ্ছে একটা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো বিষয় নাই নানান রকম প্রতিবেদন কেউ থাকতে পারে, সরকারি প্রতিবেদন, এরকম অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? বাট এইচএসসি লেভেলে আমাদের অ্যাকচুয়ালি এই 3টাই ভালো করে পড়তে হবে। সো আই গেস এতটুকু আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আমরা ফার্স্টই আলাপ আলোচনা করব সংবাদপত্র প্রতিবেদন লেখার নিয়ম। যেটা কে লেখে কমেন্টে জানাও তো সবাই। ইয়েস, যারা যারা লিখেছে রিপোর্টার তাদের অ্যান্সার কিন্তু সঠিক। ওকে, তো ফার্স্টে আমি একটা স্ট্রাকচার নিয়ে আলাপ আলোচনা করি। সংবাদপত্র প্রতিবেদন লেখার যে নিয়মটা, সেই নিয়মটা আসলে কীরকম। প্রথমতেই আমাদের যে কথাটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে খাতার বাম পাশ থেকে লিখতে হবে। সো বলেছিলাম একটা স্যাম্পল খাতা নিয়ে আসছি আমি। খাতার বাম পাশ বলতে কি বোঝায়? হয়তো তোমরা আমার এই প্লেলিস্টের অনেকবারই কি দেখেছো যে খাতার বাম পাশ ডান পাশ বলতে কি বোঝায়। সো বেসিক্যালি তোমাদের হাতে পরীক্ষা খাতাটা যখন আসে ওটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ এভাবে আসে, এবং ওটাকে যখন তুমি উল্টানোর পর দেখবে এরকম মুখোমুখি 2টা পৃষ্ঠা রয়েছে। সো তুমি যদি জিনিসটা এভাবে মুখের কাছে ধরো, মুখের কাছে ধরলে তোমার হাতের বাম পাশটা হচ্ছে খাতার বাম পাশ, হাতের ডান পাশটা হচ্ছে খাতার ডান পাশ। সো প্রতিবেদন লেখার সময় যে কাজটা করবা বাচ্চারা, সবসময় খাতার যে এখানে বাম পাশটা রয়েছে এই বাম পাশ থেকে লিখবা। অর্থাৎ প্রতিবেদনটা বেসিক্যালি মুখোমুখি থাকবে, মানে এরকম থাকবে না। প্রতিবেদন বেসিক্যালি তোমার এভাবে থাকবে, এখানে কিছু লিখেছো এখানে কিছু লিখেছো। জিনিসটা কখনো এরকম হবে না যে এখানে কিছু লিখছো তারপর উল্টায় এরকম আসছো। প্রতিবেদনের স্টার্টিংয়ে এই উল্টানোটা যাবে না। সো প্রতিবেদন সবসময় খাতার বাম পাশ থেকে শুরু করবো, এটা আমরা মুখোমুখি রাখবো, এবং আমার ন্যূনতম 3 পৃষ্ঠা লিখতে হবে। 3 পৃষ্ঠা লিখলে বেসিক্যালি হয়ে যায়। আর একটা প্রতিবেদন তোমার কি করতে হবে? 3 থেকে 4 প্যারায় লেখা অতি উত্তম। 3 থেকে 4 প্যারায় লেখা অতি উত্তম। চাইলে তুমি 2টা প্যারা তো অবভিয়াসলি করতে হবে। তুমি যদি ন্যূনতম 2টা প্যারা না করো তাহলে কিন্তু অবস্থা একদম লবডঙ্কা। ঠিক আছে, আগাই আমরা সামনের দিকে। পরবর্তী পয়েন্টারে বলছে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে। লেখার পরে প্যারা করে আমার যে মূল প্রতিবেদনটা রয়েছে, আমার এখানে মূল প্রতিবেদনটা লিখতে হবে। এখন স্টুডেন্টস, এখানে আসলে এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এই জিনিসটা বলতে আমরা কি বুঝাই পরের স্লাইডটাতে আমরা বেশ ভালো করেই দেখব। তবে একটা জিনিস বলি, সংবাদপত্র প্রতিবেদনে শুধুমাত্র এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা লিখতে হয়। শুধুমাত্র সংবাদপত্র প্রতিবেদনে আমার এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা লিখতে হয়, এবং এইখানে যিনি রিপোর্টার থাকেন সেই রিপোর্টারের একটা খুবই শর্ট একটা পরিচিতি দেওয়া থাকে। রিপোর্টারের খুবই কি দেওয়া থাকে বাচ্চারা? শর্ট একটা পরিচিতি দেওয়া থাকে। সংবাদপত্র প্রতিবেদনের জন্য ওই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা দেওয়া মাস্ট। এটা কি আমি একটু পরে দেখাচ্ছি, এরপর দেখি। আরেকটা বিষয়, তোমার এই সংবাদপত্র প্রতিবেদনের ক্ষেত্রে যেটা ইতিমধ্যে আমি বলে ফেলেছি, কোনো দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক বা রিপোর্টারই হবেন লেখক। অর্থাৎ কে লিখবে? দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক বা রিপোর্টার, অলরেডি বলে ফেলেছি।
একটা প্রতিবেদন তুমি খুব সিম্পলি চিন্তা করো, তুমি যখন একটা পত্রিকা খুলছো, সাপোজ তুমি দৈনিক কালবেলা খুললা, কালবেলা খোলার পরে গতানুগতিক সব তোমার টাইটেল সাডেনলি তুমি খেলার যে পত্রিকা কিন্তু খেলাধুলার একটা পার্ট থাকে, ওইখানে একটা হলো কি নিউজ দেখলা যে খেলাধুলার যে পার্টটা, সে পার্টে হলো কি একটা নিউজ দেখলাম বাংলাদেশ ক্রিকেট দলের লোগো পরিবর্তন হচ্ছে, বা কেন লোগো পরিবর্তন হলো বাংলাদেশ ক্রিকেট দলের। সো এই ধরনের তুমি একটা টাইটেল দেখলা, টাইটেল দেখার পর তোমার মনে একটা কিউরিয়াসিটি জাগবে না, আরে এরকম কেন, একটু ভিতরে পড়ে দেখি তো। তার মানে একটা পত্রিকায় যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় ওইটার টাইটেল ইজ টু ইম্পর্ট্যান্ট। ওকে, টাইটেল শুড বি ইন্টারেস্টিং এবং এটা আকর্ষণীয় হওয়া বাঞ্ছনীয়, কারণ আকর্ষণীয় টাইটেল দেখলেই শিক্ষক তোমার প্রতিবেদনটা পড়ে দেখবেন এবং যে কোনো একজন পাঠক তোমার প্রতিবেদনটা পড়ে দেখবেন। সো আমরা কি করবো বাচ্চারা, অলওয়েজ এটা আকর্ষণীয় বা ক্রিয়েটিভ টাইটেল দেওয়ার চেষ্টা করব। প্রতিবেদনের শেষে বা শুরুতে একটা সামারি বক্স দিতে হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া সামারি বক্স কি, আমি তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে আনি, তা না হলে একটু তোমাদের বুঝতে সমস্যা হবে। এটা হচ্ছে তোমার সামারি বক্স। সামারি বক্সে তোমার কি থাকে, প্রতিবেদকের নাম থাকে, প্রতিবেদনের শিরোনাম থাকে, প্রতিবেদনের স্থান থাকে আর প্রতিবেদনের সময় থাকে। এক কথায় সামারি বক্স হচ্ছে এমন একটা বক্স যেই বক্সটা দেখার পরে একজন পরীক্ষক বুঝে যাবে এই বক্সটার মধ্যে বা এই প্রতিবেদনটার মধ্যে অ্যাকচুয়ালি কোন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। ঠিক আছে না। এবং আরেকটা ম্যাটার, যত সাংখ্যিক তথ্য দেওয়া যায়, সাপোজ এরকম একটা প্রতিবেদন হলো কি লিখছো যে সড়ক দুর্ঘটনা হয়েছে, মানে কয়েকজন হতাহত হয়েছে, এই টাইপের তুমি একটা সংবাদপত্র প্রকাশের সংবাদপত্র প্রতিবেদন লিখছো। সো তখন তোমার আসলে বলতে হবে কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, ঘটনাটা কয়টার সময় ঘটেছে, মানে যে সকল প্রতিবেদনের ক্ষেত্রে সংখ্যা তথ্য উপাত্ত দেওয়া যায় সে সকল প্রতিবেদনে অটোমেটিক্যালি হুড় করে নাম্বারটা আকাশচুম্বী হয়ে যায়। বুঝতে পারছো বাচ্চারা? সো এই জিনিসগুলো তোমরা নিজেদের মাথায় রেখো। গেল, এবার আমরা কিন্তু মোটামুটি রুলসগুলো শিখে ফেললাম। এবার আসো আমরা একটা নমুনা সংবাদপত্র প্রতিবেদন নিয়ে আলাপ আলোচনা করি এবং দেখি। সো প্রতিবেদনটা কি, তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি সংবাদপত্র প্রতিবেদন রচনা করো। সংবাদপত্র প্রতিবেদন রচনা করে বাচ্চারা, এইখানে তোমাদেরকে সবচেয়ে ক্রুশাল পার্টটা আমি দেখাচ্ছি। তোমরা কিভাবে হলো গিয়ে বুঝবা, আচ্ছা অন্য একটা কালার নেই, তোমরা কিভাবে বুঝবা আমাকে সংবাদপত্র প্রতিবেদন লিখতে বলছে নাকি সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন লিখতে বলছে? তুমি দেখবা যে এই জায়গায় সুন্দর মতো প্রশ্নের মধ্যে দেয়া আছে সংবাদপত্র প্রতিবেদন, এই শব্দটা প্রশ্নের মধ্যে হচ্ছে গিয়ে দেওয়া থাকে। সংবাদপত্র প্রতিবেদন এই শব্দটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। অনেক সময় বোর্ড একটু দুষ্টুমি করে, আমি এই কোশ্চেনটাও দেখাবো, বাট যেহেতু প্রসঙ্গ এসে তাই বলে নিচ্ছি। অনেক সময় বোর্ড একটু দুষ্টুমি করে, যেরকম ঢাকা বোর্ড 2025-এ একটু দুষ্টুমি করেছে, সেটা হলো সংবাদপত্র শব্দটা লিখে দেয় না, বলে দেয় শুধু প্রতিবেদন। কি বলে দেয় বাচ্চারা? শুধু প্রতিবেদন। এক বাক্যে প্রশ্নের মধ্যে যদি আমার এরকম থাকে, প্রশ্নের মধ্যে যদি এমন থাকে অমুক বিষয়ের উপরে প্রতিবেদন / সংবাদপত্র প্রতিবেদন অথবা সংবাদপত্র প্রতিবেদন লিখো, তখন তুমি পার্টিকুলারলি এই যে স্ট্রাকচারটা যেটা এখন পড়াচ্ছি এই অনুযায়ী তুমি প্রতিবেদনটা লিখবা। তাই প্রতিবেদন লেখার সময় খুব মন দিয়ে প্রশ্নটা পড়া বাঞ্ছনীয়, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে বাচ্চারা? ডান। সো গেল কিভাবে আমরা প্রশ্নে আসছে জিনিসটা আইডেন্টিফাই করবো, এটা কিন্তু আমরা শিখে ফেলেছি। অনেক সময় বোর্ড একটু দুষ্টুমি করে, কোন জায়গায় দুষ্টুমি করে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। সো এবার একটু দেখি, ফার্স্টে কি বলেছিলাম, একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে। কেরানীগঞ্জ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ চিত্র, মানে খুবই একটা খারাপ অবস্থা, এই জিনিসটা বেসিক্যালি এখানে দেখানো হয়েছে। এরপর তোমাদেরকে হলে বলেছিলাম না একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে, এই হচ্ছে গিয়ে আমার সেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স।
এটা কি বাচ্চারা? এটাই হচ্ছে গিয়ে আমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। দেখো এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে আমি আসলে তোমাদেরকে কি লিখেছি বা কি লিখে দিয়েছি এখানে, নিজস্ব প্রতিবেদক কমা দৈনিক প্রথম আলো কমা ঢাকা কমা 11 ডিসেম্বর 2025। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তোমার প্রথমত যে জিনিসটা হলো কি লিখতে হবে সেটা হচ্ছে তুমি আসলে তুমি কে, তুমি কে, তুমি হচ্ছে কি নিজস্ব প্রতিবেদক, তুমি কোথাকার নিজস্ব প্রতিবেদক বা কোথাকার রিপোর্টার, তুমি হচ্ছে কি দৈনিক প্রথম আলোর রিপোর্টার। তুমি এই প্রতিবেদনটা কোথা থেকে লিখছো? ঢাকা থেকে লিখছো। তুমি এই প্রতিবেদনটা কত তারিখে লিখছো? 11 ডিসেম্বর 2025 তারিখে লিখছো। সো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে কিন্তু তোমার একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল যে তুমি একজন রিপোর্টার, তোমার নিউজ পেপার হচ্ছে গিয়ে সংক্ষেপে লিখলাম এনপি, নিউজ পেপার হচ্ছে প্রথম আলো, তোমার হচ্ছে গিয়ে প্লেস হচ্ছে গিয়ে ঢাকা, ডেট হচ্ছে গিয়ে এইটা, তারপর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছো বাচ্চারা? সো দেখো খুবই কিন্তু সিম্পল ব্যাপারটা, তোমার একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের মাধ্যমে যাবতীয় বিষয় দিয়ে ফুটিয়ে তুলতে হচ্ছে। গেল, এরপর থেকে শুরু হলো গিয়ে তোমার মূল প্রতিবেদনের বডি, জাস্ট নিজের মতো করে লিখে যাবা। এখানে তোমার কয়েকটা বিষয় হচ্ছে মাথায় রাখবা যে আমার সাংখ্যিক তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ। দেখো 30,000 লোক বসবাস করে, একটা সাংখ্যিক তথ্য। তারপর দেখো এখানে ইতিমধ্যে 4টি হলো গিয়ে ধর্ষণের কেস ঘটেছে, 2টা শিশু নির্যাতনের কেস ঘটেছে, 15টা ছিনতাইয়ের কেস ঘটেছে, এরকম বিষয় এখানে আসলে তোমার উল্লেখ করা আছে। সব কিন্তু সাংখ্যিক বা নিউমেরিক তথ্য। পরবর্তী স্লাইডে যাই এবং দেখা যাচ্ছে যে এখানে আরও অনেক বিষয় রয়েছে, যেরকম এই যে অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি, তারপর ইফটিজিং, নানান রকম বিষয়দের। মানে টপিকটা কী ছিল, তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংবাদপত্র প্রতিবেদন রচনা করো, ওটার উপরে বেস করে সব কিছু এখানে মূলত লেখা হচ্ছে। এবং এই করতে করতে তোমার দেখা যাচ্ছে যে আমার প্রতিবেদনটা এই জায়গায় এসে লোকে শেষ হয়। সো আমি বলেছিলাম তোমার 3 থেকে 4 প্যারা করতে, সো বা 2 থেকে 3 প্যারা করতে। আমরা যদি শুরুতে দেখি যে এখানে তোমার একটা প্যারা শেষ হয়ে গেল, তারপর এখানে আরেকটা প্যারা শেষ হয়ে গেল, 2 প্যারা ডান, তারপর এখানে তোমার আরেকটা প্যারা শেষ হয়ে গেল, 3 প্যারা ডান, এবং এখানে তোমার আরেকটা প্যারা শেষ হয়ে গেল, 4 প্যারা ডান। সো 4টা প্যারা লেখার পরে তুমি এটাতে কি করছো, এই যেরকম একটা সামারি বক্স দিচ্ছ। অলরেডি সামারি বক্স নিয়ে আমরা আলাপ আলোচনা করে ফেলেছি। সামারি বক্স মানে এক নজরে তোমার প্রতিবেদন, এক নজরে তোমার প্রতিবেদন। যে প্রতিবেদন মানে যেই সামারি বক্সটা দেখলে তোমার প্রতিবেদনে কি কি আছে সব হলোকে বোঝা যায়। এখন প্রতিবেদকের নামটা এখানে লিখতে হয়। এখন বাচ্চারা সমস্যা যেটা, পরীক্ষার হলে তো আমরা নাম লিখতে পারবো না বোর্ড পরীক্ষায়। সো আমরা এখানে একটা সাংখ্যিক নাম লিখলাম বা কাল্পনিক নাম লিখলাম ক। তারপর প্রতিবেদনের শিরোনাম দিয়ে দিলাম, যে শিরোনামটা উপরে নীল কালিতে লিখেছো ওইটাই। প্রতিবেদনের স্থান কেরানীগঞ্জ ঢাকা। প্রতিবেদনের সময় মানে কয়টার সময় তুমি প্রতিবেদনটা করেছো? দুপুর 2টার সময়। অনেক সময় দেখা যায় যে এখানে অনেকে আবার তারিখটাও দিয়ে দেয়। সো তারিখ ও সময়, তারিখ ও সময় দুইটাও একসাথে দেওয়া যায়, এটা কোনো বড় রকমের সমস্যা না, তুমি চাইলেই দুটোই একসাথে দিতে পারবা। এখন একটা কমন প্রশ্ন আছে, বলতে পারো ভাইয়া সামারি বক্সটা তো অনেকে একদম প্রতিবেদনের শুরুতে দেয়, আমি কি শুরুতে দিব নাকি শেষে দিব? দ্যাটস টোটালি আপ টু ইউ। শুরুতেও দিতে পারো, শেষেও দিতে পারো, বাট আমি পার্সোনালি মনে করি সামারি বক্স তো লাস্টে থাকবে। আমার তো আগে প্রতিবেদনটা পড়তে হবে, দেন আমি সামারিটা লিখবো, তাই না? তাই আমি এটা লাস্টে দেওয়া প্রেফার করি, বাট সামারি বক্স চাইলে শুরুতেও দেওয়া যায় একদম, আবার শেষেও দেওয়া যায়, নো ওয়ারিজ। সো এবার বোর্ডে আসলে সমাজ প্রতিবেদন দেখি, যেটা ঢাকা বোর্ড 2025 সালে আসছিল। ওরা একটু দুষ্টুমি করেছে, ওরা হলো কি সংবাদপত্র প্রতিবেদন এই কথাটা লেখা নেই, শুধু প্রতিবেদন লিখে দিয়েছে এবং লিখে দিয়ে বলছে যে এটার উপরে প্রতিবেদন রচনা করো ইত্যাদি ইত্যাদি। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে যেহেতু বলছে, এই জায়গা থেকে মূলত এই টাইটেলটা হলো দিয়েছে। একইভাবে ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স গেছে, তুমি কে, নিজস্ব প্রতিবেদক, কোথাকার নিজস্ব প্রতিবেদক, প্রথম আলোর। কোথা থেকে তুমি হচ্ছে গিয়ে প্রতিবেদন লিখছো? ঢাকা। কবে লিখছো? 11 ডিসেম্বর 2025 তারিখে লিখছো। এরপর এখান থেকে আবার একইভাবে শুরু হলো, যেরকম দেখা যাচ্ছে যে আমার এই যে তোমার হলো এই জায়গায় দেখা গেল যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু মূলত এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং একদম তোমার লাস্টে এসে দেখা যাচ্ছে তোমার একটা সামারি বক্স হলো আবারও দিয়ে দিয়েছে। একই জিনিস কিন্তু এখানে রিপিটিশন হয়েছে।
ওকে, সো আমরা তো দেখো ফার্স্টে কি শিখলাম, একটা প্রতিবেদন কীভাবে লিখতে হয়, নাম্বার 1। নাম্বার 2, ওই লেখার নিয়ম থেকে নমুনা প্রতিবেদন দেখলাম। নাম্বার 3, বোর্ডে আসা প্রতিবেদন দেখলাম। নাম্বার 4, আমরা হচ্ছে কি সামারি বক্স না আইডিয়া পেলাম। এইবার একটা প্রতিবেদন তুমি খাতায় কীভাবে লিখবা, আমি যে বললাম খাতায় বাম পাশ থেকে শুরু করবা ইত্যাদি ইত্যাদি, এটা কীভাবে করতে হয় আসো দেখিয়ে দিই। সো এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি আমাদের সম্পূর্ণ যে প্রতিবেদনটা হলো গিয়ে রয়েছে, সে ধরো এটা 7 নং প্রশ্নের উত্তর, 7 নংয়ের মধ্যে আসছে। সো তুমি ফার্স্টে নীল কালি দিয়ে 7 নং প্রশ্নের উত্তর লিখবা, তারপরেই টাইটেলটা দিয়ে দিবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত। এরপর তুমি ইন্ট্রোডাক্টরি যে সেন্টেন্সটা রয়েছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা দিয়ে দিবা। দেওয়ার পরে অবশ্যই একটা প্যারা করবা। অনেকেই আছি দেখি প্যারা করো না, প্যারা যদি না করো তাহলে কিন্তু হবে না, প্যারা অবশ্যই করবা। প্যারা করার পরে তোমার হচ্ছে গিয়ে এই যে সাপোজ দেখা যাচ্ছে এই পর্যন্ত তোমার হলো গিয়ে একটা প্যারা হয়েছে, এরপরে এখানে এসে তোমার আরেকটা প্যারা হয়েছে, এবং লাস্টে হচ্ছে গিয়ে দেখি একদম এখানে এসে তোমার শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড অবভিয়াসলি এখানে কিন্তু শেষেও দেখা তোমার যেখানে লেখাটা শেষ হচ্ছে, যেখানে তোমার লেখাটা শেষ হচ্ছে তারপরে মাস্ট বি কি দিতে হবে, সামারি বক্স। সামারি বক্স কিন্তু অবশ্যই দিতে হবে। তুমি যদি সামারি বক্সটা না দাও তাহলে বলতে পারো তোমার নাম্বার কিন্তু 2 থেকে 3 মার্ক কাটা যাবে। তাই অবভিয়াসলি যে কাজটা করতে হবে, তুমি যখনই যেখানে লেখা শেষ করো তোমার একটা সামারি বক্স দিতে হবে। ওকে, দিস ইজ ইট। অলরেডি আমরা এই ভিডিওর 1/3 শেষ করে ফেললাম। আমরা ইতিমধ্যে কোন টপিকটা শিখে ফেলেছি, আমরা ইতিমধ্যে আমাদের যে সংবাদপত্র প্রতিবেদনটা রয়েছে এটা শিখে ফেলেছি। এবার আমরা চলে যাব পরবর্তী পার্ট, সেটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে শুরু করি। এবং অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমরা দেখব একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখতে হয়। শুরু করি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যখন আমি শুরু করব, ফার্স্টেই দেখা আমি বলছি প্রতিষ্ঠান সেন্ট্রিক কোনো কথাবার্তা এখানে হচ্ছে। সো এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে যখন প্রতিষ্ঠান সেন্ট্রিক আমি কোনো কথাবার্তা হলো গিয়ে বলবো, এখানে আমার লেখার যে প্যাটার্নটা একটা হলো গিয়ে আবেদনপত্র লেখার প্যাটার্নের মতো হবে। কিসের মতো হবে? আবেদনপত্র লেখার প্যাটার্নের মতো হবে। এবং এরপরে আমার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে, সেটা হচ্ছে সূত্র বা স্মারক নং দিতে হবে। এখন তোমাদের মনে একটা বিশাল প্রশ্ন আসতে পারে, আল্লাহ ভাইয়া সূত্র আর স্মারক নং এটা আবার কি? বিশাল একটা প্রশ্ন আসতে পারে। সূত্র দিয়ে কি আমি এখন ম্যাথের ফর্মুলা দিব না ফিজিক্সের ফর্মুলা দিব? নট লাইক দ্যাট। ম্যাথ ফিজিক্স কোনোটার ফর্মুলা দিব না, আজকে আমরা বাংলার ফর্মুলা শিখবো। জিনিসটা কি একটু পরে দেখাচ্ছি, কারণ এটা নিয়ে আমি একটা সেপারেট স্লাইডই বানাইছি। তো একটু ওয়েট করো, ওকে, একটু হোল্ড করি এটা আমরা। এখন তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে নাম্বার বেশি তোলার একটা বিশাল বড় নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিকটা হচ্ছে তুমি এটাকে পয়েন্ট আকারে লিখবা। এটাকে কি আকারে লিখবা বাচ্চারা? পয়েন্ট আকারে। পয়েন্ট আকারে বলতে কি বোঝায়? পয়েন্ট আকারে বলতে বোঝায় তুমি সাপোজ তোমার স্কুলে বা তোমার কলেজে কি হয়েছে, তোমার স্কুলে বা তোমার কলেজে হলো গিয়ে একটা বিজয় দিবস উদযাপন হয়েছে। সো বিজয় দিবস উদযাপনের যে ঘটনাগুলা, সকালবেলা সাপোজ মন্ত্রী আসছে, মন্ত্রী এসে বক্তব্য দিচ্ছে, তারপর হলো গিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রামে কী কী হয়েছে কী কী না হয়েছে ওগুলা সব যে লিখবা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম পয়েন্ট করে লিখবা। তুমি যদি পয়েন্ট করে লেখো তাহলে তোমার এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নাম্বার বাড়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। ঠিক আছে, অনেক বেশি বেশি নাম্বার পাবা। এবং প্রতিবেদনটা শেষ করার পরে শুধুমাত্র প্রতিবেদকের নাম লিখতে হবে। সে ধরো তুমি প্রতিবেদন লিখলা, ধরে নিলাম তোমার নাম হচ্ছে আফজাল, সো তুমি লিখবা বিনীত প্রতিবেদক আফজাল 10ম শ্রেণী বা 11ম শ্রেণী, জাস্ট নর্মালি এটা লিখে দিয়ে বের হয়ে আসবা। এবং একইভাবে এটা আমার কি করতে হবে, আমার হলো এই যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা রয়েছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে তোমার খাতার বাম পাশ থেকে শুরু করতে হবে, যেটা একটু আগে সংবাদপত্র প্রতিবেদনের জন্য বললাম। এবং এটা তোমার ন্যূনতম 3 পৃষ্ঠা লিখতে হবে, 3 থেকে 4 প্যারায় লেখা উত্তম। সবগুলো প্রতিবেদনের ক্ষেত্রে এই জিনিসটা হলো গিয়ে কনস্ট্যান্ট, এই জিনিসটা কনস্ট্যান্ট বা হলো গিয়ে সেম।
ঠিক আছে, আমার কি করতে হবে, আমার অ্যাটলিস্ট খাতার বাম পাশ থেকে লিখতে হবে, 3 পৃষ্ঠা লিখতে হবে, 3 থেকে 4 প্যারায় লিখতে হবে। তা না হলে আমার যে তোমার প্রতিবেদনটা রয়েছে, প্রতিবেদনটা ভালো করে আমি প্রেজেন্ট করতে পারবো না, নাম্বার 1, এবং হচ্ছে গিয়ে আমার নাম্বারও আসলে বেশি উঠবে না। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। ওকে, এখন প্রতিবেদনের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আকর্ষণীয় টাইটেল দিতে হবে। আমার অনেকের ক্ষেত্রে আমি স্টুডেন্টদের মধ্যে একটা ভুল কাজ করতে দেখি যে ওরা আসলে টাইটেল দেয় না প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে, এবং এতে করে কিন্তু নম্বর কাটা পড়ে। তাই এরকম একটা জায়গা থেকে আমরা সবসময় যে কাজটা করব, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে একটা সুন্দর টাইটেল দিব, বাট টাইটেলটা প্রতিবেদন লেখা ঠিক মাঝামাঝি জায়গায় দিতে হয়। কোথায় দিতে হয়, কেন দিতে হয়, একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যে এখানে অবাক হয়ে বসেছিলা সূত্র নং আর স্মারক নং কি দেখার জন্য, আগে এটা হলো গিয়ে আমরা শিখি। ফার্স্টে আমরা বুঝতে হবে সূত্র বা স্মারক নং কি। এটা হচ্ছে প্রতিবেদন চিহ্নিতকরণের একটা পদ্ধতি। ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় বাচ্চারা, আমরা কি বলছি, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। একটা প্রতিষ্ঠানের কোনো একটা ফর্মাল ম্যাটার নিয়ে আমি একটা প্রতিবেদন লিখছি বা ডকুমেন্টেশন করছি। একটা প্রতিষ্ঠানে এই ধরনের 1000টা ফাইল থাকে, একটা ফাইলগুলোর নাম্বার দিতে হয় না, যে তোমার 10 মিনিট স্কুলে সাপোজ এই পর্যন্ত 1000 প্রতিবেদন তৈরি করা হয়েছে, এর মধ্যে তোমার 558 নাম্বার প্রতিবেদনটা আমার খুঁজে বের করা দরকার। এখন আমি কীভাবে খুঁজে বের করব? আমি কি প্রত্যেকটা প্রতিবেদন উল্টায় কন্টেন্ট পড়ে পড়ে বের করব? না, আমার একটা নাম্বার আছে 558 নাম্বার ফাইলটা বের করব, বের করে এই প্রতিবেদনটা দেখে ফেলবো। সিস্টেম তো এটাই হওয়া উচিত। এই যে আমি 558 নাম্বার ফাইলটা বের করলাম, এই যে প্রতিবেদনটা আমি চিহ্নিত করলাম, এটাই হচ্ছে গিয়ে আমার সূত্র বা স্মারক নংয়ের প্রধান কাজ। সূত্র বা স্মারক নং দিয়ে এক্স্যাক্টলি এটাই বোঝায় তোমার প্রতিবেদনটার সিরিয়াল কত, তোমার প্রতিবেদনটার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার কত, এটাই বেসিক্যালি তোমার সূত্র বা স্মারক নং এর মূল কাজ। সো দেখি এবার এটা হচ্ছে প্রতিবেদন চিহ্নিতকরণের পদ্ধতি। এবার সূত্র বা স্মারক নং কীভাবে লিখব, এটার একটা সহজ ফর্মুলা রয়েছে। এই সহজ ফর্মুলাটা এখন আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে দেখাবো। একটু মনোযোগ দিয়ে ফর্মুলাটা দেখো। ফর্মুলাটা মাথার মধ্যে গেঁথে গেলে তুমি নিজের মতো করে এই সূত্র বা স্মারক নং লিখতে পারবা। এখান থেকে তোমরা একটা খুব কমন প্রশ্ন করো, নাম্বার 1, যে ভাইয়া সূত্র বা স্মারক নং কি প্রশ্নে দেয়া থাকে? উত্তর হচ্ছে দেয়া থাকে, আবার নাও দেয়া থাকে। যদি দেয়া থাকে প্রশ্ন যেটা আছে হুবহু এটা লিখে ফেলবা খাতার মধ্যে, আর যদি না দেয়া থাকে তাহলে সূত্র স্মারক নং কীভাবে লিখবা সেটা আসলে শিখাই। সো এটা হচ্ছে কি ফর্মুলা। প্রথমে যে কাজটা করতে হবে, তোমার সূত্র নং এই শব্দটা লিখতে হবে, তারপর যে কোনো একটা সংখ্যা লিখতে হবে, তারপরে যে অবলিক বলি না আমরা বা স্ল্যাশ, এই স্ল্যাশ চিহ্নটা দিতে হবে, তারপর যে কোনো একটা সংখ্যা, সাপোজ তুমি সংখ্যা লিখছে 126, যে কোনো একটা বর্ণ, সাপোজ তুমি বর্ণ লিখলা ক, যে কোনো একটা বর্ণ লিখলে হচ্ছে কি ক, যে কোনো একটা হলো বর্ণ লিখতে হবে, তারপর তারিখ দিতে হবে, একটা তোমার নির্দিষ্ট তারিখ দিতে হবে, এটা তুমি তোমার ইচ্ছা মতো হলো দিতে পারবা, এবং লাস্টে ইং লিখতে হবে। ইং দিয়ে কি বোঝানো হচ্ছে? ইং দিয়ে বোঝানো হচ্ছে এটা তোমার ইংরেজি বর্ষ, ইংরেজি বর্ষ। ঠিক আছে, ইং দিয়ে বোঝানো হচ্ছে ইংরেজি বর্ষ। এই তারিখটা হলো কি ইংরেজি তারিখ, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি তারিখ, এটা বৈশাখ আষাঢ় জ্যৈষ্ঠের তারিখ না, এরকম আর কি। এখন দেখো আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করে লিখি, তো ফার্স্টে আমার কি হচ্ছে যে সূত্র নং, আমার সূত্র নং শব্দটা লিখবো, এরপর যে কোনো একটা সংখ্যা আমি 126 লিখতেছি, তারপরে অবলিকটা দিচ্ছি, তারপর যে কোনো একটা বর্ণ হিসাবে আমি ক লিখলাম, যে কোনো একটা তারিখ হিসাবে আমি 30/11/2025 লিখলাম, এবং লাস্টে আমরা ইং লিখলাম। তাহলে তোমার জিনিসটা কীরকম হয়? সূত্র নং 126/K-30/11/2025 ইং। সো ইট শুড বি ইয়োর সূত্র নং। ওকে, সো আমরা এই ফর্মুলাটা হচ্ছে কি মনে রাখবো। এই ফর্মুলাটা মনে রাখলে তোমাদের সূত্র নং লেখার আর কোনো চিন্তাই মাথার মধ্যে থাকছে না। তার মানে সূত্র নং যে কোনো একটি সংখ্যা, যে স্ল্যাশ, যে কোনো একটি বর্ণ,
তারিখ ইং। তবে একটা জিনিস, আমি এখানে ফর্মুলা লিখেছি, আপনারা কিন্তু পণ্ডিতি করতে পারেন, পণ্ডিতি করে এই যে প্লাস চিহ্নগুলো বসাই দিতে পারেন, প্লাস চিহ্নগুলো কিন্তু বসায়েন না। এটা আমি কি দিয়েছি, এটা আমি দিয়েছি মূলত বোঝানোর জন্য, একটা ফর্মুলা যে হচ্ছে এটা বোঝানোর জন্য। এবং এই ফর্মুলার আউটকাম হচ্ছে আমার এই যে সূত্র নংটা, সূত্র নং 126/ক-30/11/2025 ইং। স্টুডেন্টস, কাইন্ডলি একটু কমেন্টে জানাই কারা কারা এই ফর্মুলাটা বুঝতে পেরেছো। এবং আমি একটু জাস্ট 4-5 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তাহলে আজীবন তোমাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। আমি 5 সেকেন্ডের জন্য স্ক্রিনের বাইরে থাকছি। 5, 4, 3, 2, 1, 0। সো আই হোপ স্টুডেন্টস তোমরা ইতিমধ্যেই এই যে স্ক্রিনশটটা নিয়ে ফেলেছ, এবং আমি জানি এখন থেকে তোমাদের এই ফর্মুলাটা অনেক বেশি কাজে লাগবে। এখন তোমরা আরেকটা প্রশ্ন করবা, ভাইয়া সূত্র রং লেখা তো শিখলাম, বাট এটা লিখবোটা কোন জায়গায়, লেখার জায়গাটা তো দেখান। হ্যাঁ, আছে আছে আছে, সবই আছে। আমরা এখন একটা নমুনা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেখব, দেখে ওইখানে কোথায় সূত্র রংটা লিখেছে ওইটাও আমরা এখন চিহ্নিত করব। তো ফার্স্ট অফ অল আমি এটা পড়ানোর সময় কি বলেছিলাম, যে তোমার হলো এটা আবেদনের স্টাইলে লিখতে হয়, এটা আবেদনের স্টাইলে লিখতে হয়, এটা কিন্তু মাথায় রেখো। এই জায়গায় তোমাদের আরেকটা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট ক্রুশাল একটা জিনিস দেখাচ্ছি। পরীক্ষার হলে বুঝবা কি মেয়েরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এটা তো বোঝার উপায় নেই। প্রশ্নের দিকে তাকাও, তোমার বিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের ওপর একটি প্রতিবেদন তৈরি করো। দেখে বোঝার উপায় আছে এটা কোন প্রতিবেদন, বলে তো দেয় না প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সংবাদপত্রের প্রতিবেদন তো অ্যাটলিস্ট প্রতিবেদন ওয়ার্ডটা উচ্চারণ করে, বা সংবাদপত্রের প্রতিবেদন ওয়ার্ডটা উচ্চারণ করে। এইখানে তোমার কোনো জায়গায় লেখা নাই এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নাকি সংবাদপত্রের প্রতিবেদন নাকি সংবাদপত্রের প্রকাশনের প্রতিবেদন, কোনো জায়গায় লেখা নাই। সো এটা আমার বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? প্রশ্নটার মধ্যে একটা হিন্ট দেওয়া আছে। হিন্টটা কি দেখো, তোমার বিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের উপরে এটি প্রতিবেদন তৈরি করো। বিদ্যালয়ের জায়গায় তোমার কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, বা কোনো একটা অফিসের নাম থাকতে পারে, 10 মিনিট স্কুলের নামও থাকতে পারে, বলা যায় না। এই যে বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, এগুলো কি? এগুলো সবই একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমরা পড়তে যাই বা কাজ করতে যাই, তাই না? তাই এই শব্দটা দেখেই তোমার বুঝতে হবে তোমাকে আসলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে বলেছে, এবং তুমি ওই প্রতিষ্ঠানের একজন সদস্য, তুমি ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ি হতে পারো, স্টুডেন্টও হতে পারো, হোয়াট এভার ইট ইজ, তুমি ওই প্রতিষ্ঠানের একজন মেম্বার। ওকে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, কিপ দিস ইন ইউর মাইন্ড। ওকে, সো এরকম একটা জায়গা থেকে আমরা হলো কি দেখি বাচ্চারা, এটা হলো আমার একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন চেনার উপায়। পরীক্ষার হলের মধ্যে চিনে ফেললাম। এবার আমি ফার্স্টে যেটা করব, আবেদনের স্টাইলে লেখাটা হলো কি শুরু করব। ওকে, একদম আবেদনের স্টাইলে তারিখ দিলা, বরাবর, প্রধান শিক্ষক, ক উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জ, ঢাকা, বিষয়, যে একটা প্রতিবেদন যেভাবে স্টার্ট করো ওভাবে তুমি স্টার্ট করবা। স্টার্ট করার পরে তোমার যে কাজটা করতে হবে, পরবর্তী লেয়ারে আসার পরে একটা প্রতিবেদনের যে একটা আবেদনপত্রে মূল বডিটা লেখার সময় আমরা কি করি, আমরা জাস্ট বিনীত নিবেদন এই যেভাবে শুরু করে দিই, এটা করা যাবে না। না করে এভাবে স্টার্ট করতে হবে। আপনার পত্রের স্মারক নং 126/ক-22/2025 ইং সূত্র মতে আদিষ্ট হয়ে গত 21শে ফেব্রুয়ারি 2025 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত এই প্রতিবেদনটি আমি তৈরি করছি। এইখানে একটা আমি সেন্টেন্স লিখে দিয়েছি, তোমরা চাইলে এটারও স্ক্রিনশট নিতে পারো। আমি আবার 5 সেকেন্ডের জন্য হচ্ছে কি তোমার স্ক্রিনের বাইরে যাচ্ছি। এই যে এতটুকু তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। 5 সেকেন্ডের জন্য আমার বাইরে যাচ্ছি। 5, 4, 3, 2, 1, 0। আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলেছো। এই যে তোমার লাইনটা রয়েছে, এই লাইনটা চাইলে তোমরা মাথায় রেখে দিতে পারো বা মেমোরাইজ করে ফেলতে পারো।
এই লাইনটা ফার্স্টে তোমার হুবহু লিখতে হবে। এই লাইনটা হুবহু লেখা মানে এখানে তোমার কয়েকটা জিনিস ইন্ডিকেট করে। নাম্বার 1, এটা একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শুরু করার ফর্মাল স্টাইল, এই স্টাইলের বাইরে যাওয়া যাবে না। নাম্বার 2, তুমি সূত্র নং কোথায় বসাবো জিজ্ঞেস করতেছিল না, ওই সূত্র নং হচ্ছে কি এখানে বসাতে হবে। নাম্বার 3, এই পার্টিকুলার প্যারাটা বা লাইনটা দেখেই পরীক্ষক হলেও বুঝবেন তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে সম্পূর্ণ রকমের ভালো একটা আইডিয়া রয়েছে। কারণ একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন চেনাই যায় এই প্যারাটা দিয়ে। এই প্যারাটা বাদে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা আবেদনপত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। সো কিপ দিস ইন ইউর মাইন্ড, এই প্যারাটা ইজ টু ইম্পর্ট্যান্ট। আই হোপ তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো অ্যান্ড এটা মাথায় রেখো আগাই সামনের দিকে। সো এরপর তোমার যে কাজটা করতে হবে, একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে। সো টাইটেলটা কি, যে ক বিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। সো এরপর তুমি তোমার মতো হচ্ছে কি লিখলা, তোমার কি কি হয়েছে কি কি না হয়েছে ইত্যাদি সব কিছু হইলো কি লিখলা। সো তারপর হচ্ছে এরকম বলা হচ্ছে যে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং লাস্টে তোমার বিনীত প্রতিবেদক মানিক, 10ম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, যেটা খুশি সেটা লেখো, মানবিক বিভাগ, ক বিদ্যালয়, নেত্রকোনা। ঠিক আছে, লাস্টে একদম মানে শেষও করতে হবে কিন্তু আমার প্রতিবেদনের স্টাইলে। শেষও কীভাবে করতে হয় বাচ্চারা, একটা প্রতিবেদন যেভাবে আমরা একটা আবেদনপত্র আমরা যেভাবে শেষ করি এক্স্যাক্টলি ওই স্টাইলে আমার শেষ করতে হবে। এখন এখানে কোনো আলাদা করে সামারি বক্স বা খাম আঁকতে হয় না। কেন সামারি বক্স বা খাম আঁকতে হয় না, তার কারণ হচ্ছে তুমি এই প্রতিবেদনটা তোমার কলেজের প্রধান শিক্ষককে হাতে হাতেই দিতে পারবা, তাকে ডাকযোগে পাঠানোর কোনো প্রকার দরকার নাই, তাই এখানে তোমার কোনো খাম আঁকতে হয় না। তো স্টুডেন্টস, আমরা তো একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কীভাবে লিখতে হয়, নমুনার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এগুলোও দেখলাম। এবার চলো আমরা দেখি একটা বোর্ডে আসা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সো এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা বেশ কয়েকবারই বোর্ডে আসে। সো এটা কীভাবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হলো এটা আমরা প্রশ্ন পড়েই বুঝতে পারবো। যেরকম এখানে কি বলা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, তার মানে একটা বিদ্যালয়ের নাম এখানে আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এরপরে বলা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে একটা তোমার প্রতিবেদন লেখো, তার মানে একটা প্রতিষ্ঠানের যে প্রধান তার বরাবর আমি কি লিখছি বাচ্চারা, এই প্রতিবেদনটা লিখছি। ভেরি গুড। সো এরপর আমি স্টার্ট করব। স্টার্টিংয়ের ফার্স্টেই হচ্ছে গিয়ে আমার এখানে আবেদনপত্রের স্টাইলে হলে শুরু করব, বরাবর প্রধান শিক্ষক অমুক তমক, তারপর বিষয় লিখব। তারপর এই যে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের যে আত্মা, যে হার্ট আছে, যে ব্রেইন আছে, সেই প্যারাটা হলো গিয়ে লিখব। আপনার পত্রে স্মারক নং এত এত সূত্রের মতো আদিষ্ট হয়ে নিম্নোক্ত প্রতিবেদনটি পেশ করছি, এটা হচ্ছে গিয়ে লিখে দেন হচ্ছে গিয়ে এরকম সুন্দর একটা টাইটেল দিব। টাইটেল দিয়ে হচ্ছে গিয়ে আমি আমার মতো করে এটা হলো গিয়ে লিখে যাব। সো 3-4 প্যারার মধ্যে লিখলাম। লেখার পরে একদম লাস্টে এসে পুরা আবেদনপত্রের স্টাইলে আমরা এখানে হচ্ছে লিখবো যে প্রতিবেদক সুমন, 10ম শ্রেণী, ইত্যাদি ইত্যাদি। তো আই হোপ তোমরা একটু বুঝে ফেলেছ। এবার চলো আমরা দেখি খাতায় একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসলে কিভাবে লিখতে হয়। সো দেখি, অবভিয়াসলি শুরু থেকে হচ্ছে কি আমি তোমাদের কথাটা বলেছিলাম যে খাতার মুখোমুখি পৃষ্ঠায় লিখতে হবে, বা বাম পৃষ্ঠায় শুরু করে তোমার ডান পৃষ্ঠা বা তারপরে গিয়ে শেষ করতে হবে। সো এরকম একটা জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি, আমার ফার্স্টেই প্রশ্ন নাম্বারটা লিখতে হবে, লিখলাম। তারপরে হচ্ছে কি এখানে আমি যে আবেদনপত্রের স্টাইলে এই কথাটা লিখবো সেটা হলো লিখলাম। তারপর এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে কি তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আত্মা বা হার্ট, ওটা লিখলাম। তারপর টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর হচ্ছে কি আমরা শুরু করলাম। সো মোটামুটি দেখো 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, বলছিলাম যে তোমার প্রায় 3 পৃষ্ঠার মতো বা 2.5 থেকে 4 পৃষ্ঠার মতো লিখতে হবে। সো এরকম হচ্ছে কি লিখলাম। লেখার পরে লাস্টে হচ্ছে কি তোমার যে পরিচয়টা রয়েছে পরিচয়টা শর্টলি দিয়ে শেষ করে দিবা। তো স্টুডেন্টস, ইতিমধ্যে আমরা কিন্তু তোমাদের আজকের এই ক্লাসের 3টা প্রতিবেদনের মধ্যে 2টা প্রতিবেদন শিখে ফেলেছি। কোনগুলো আমরা শিখে ফেলেছি? আমরা সংবাদপত্র প্রতিবেদন শিখে ফেলেছি, ডান। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শিখে ফেলেছি, ডান। এবার এই যে তোমার এইটা কি বলে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, এটা পেন্ডিং রয়েছে। চলো এবার আমরা এটা হলো স্টার্ট করি। তো সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন লেখার নিয়ম ক্লাসের একদম কিন্তু শুরুতেই তোমাদেরকে একটা কথা হলো বলেছিলাম, সেটা কি, সংবাদপত্র প্রতিবেদন লেখে কোনো একটা নির্দিষ্ট পত্রিকার রিপোর্টার, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখে কোনো একটা প্রতিষ্ঠানের সদস্য, আর সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন লেখে তোমার আমার মতো জনসাধারণ। এইবার বাচ্চারা
যখন তোমার আমার মতো জনসাধারণ এই ধরনের একটা প্রতিবেদন লিখছে কোনো একটা সংবাদপত্রের প্রকাশের জন্য, সো তোমার কি মনে হয় ওই সংবাদপত্রের যে সম্পাদক রয়েছেন তার কাছ থেকে পারমিশন নেওয়া জরুরি? বুঝতে পারতেছো বিষয়টা? আমি আবার একটু বলি, আমি একটা সাধারণ মানুষ, আমি দৈনিক কালবেলাতে একটা তোমার হচ্ছে গিয়ে প্রতিবেদন লিখতে চাই। এখানে আমি গিয়ে কি ধাম করে কালবেলার প্রেসে যেয়ে কালবেলার অফিস যেয়ে লিখে বলে এই ভাই দেন ছাপান, হবে? হবে না তো। সো আমার যে কাজটা করতে হবে, কালবেলার যে প্রধান সম্পাদক রয়েছেন, কালবেলার যে প্রধান সম্পাদক রয়েছেন সেই সম্পাদক সাহেবের কাছে আমার একটা ফার্স্টে অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশনে বলবো যে জনাব আপনার পত্রিকাটা তো অনেক ফেমাস, এই ফেমাস পত্রিকায় আমি যদি আমার একটা প্রতিবেদন ছাপাইতে পারি বস, তাহলে তো আমার জীবন যৌবন একদম সহজ হয়ে যাবে। সো একটু দয়া করেন, দয়া করে আমার এই প্রতিবেদনটা আপনার এই পত্রিকায় ছাপায় দেন। ফার্স্টে আমার এরকম একটা আবেদন লিখতে হবে। আবেদন লেখার পরে সংবাদপত্র প্রতিবেদনের মাঝে আমি লিখে আসছি ওই প্যাটার্নে আমার একটা প্রতিবেদন লিখতে হবে। এইবার আমি যদি হচ্ছে নিয়মের দিকে চলে যাই, তো একইভাবে খাতার বাম পাশ থেকে লিখবো, ন্যূনতম 3 পৃষ্ঠা লিখবো, 3 থেকে 4 প্যারায় লিখবো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা নিয়ম 2 পার্টে লিখতে হবে। যেটা ফার্স্টে হচ্ছে কি বললাম, প্রথম পার্টে আবেদনপত্রের প্যাটার্নে যে সম্পাদক বস, প্লিজ বস আপনার পত্রিকার তো এত জোস, এই পত্রিকায় যদি আমার প্রতিবেদনটা প্রকাশিত হয় বস, আমার লাইফ সেট হয়ে যাবে, একটু ভাই হেল্প করেন। এই যে তোমার রিকোয়েস্টটা, এই রিকোয়েস্ট হবে কি পার্ট নাম্বার 1। পার্ট নাম্বার 2 হবে দ্বিতীয় পার্টে তোমার সংবাদপত্র প্রতিবেদনের প্যাটার্নে। অর্থাৎ তুমি একটা সংবাদপত্র প্রতিবেদন যেখানে প্রকাশ করতে চাচ্ছ বা সংবাদপত্র প্রতিবেদন যেটা তুমি এর আগে শিখে আসলা, ওই প্যাটার্নে বাকি জিনিসটা টাইটেল লিখবা, 3-4 প্যারার মধ্যে শেষ করে দিবা, দ্যাটস অল। সো আই রিপিট এগেইন, নাম্বার 1 একটা তোমার আবেদনপত্র লিখতে হবে, ডান। নাম্বার 2 এতক্ষণ যে সংবাদপত্র প্রতিবেদন পড়ে আসছো একটা টাইটেল দেওয়া, তারপর নিজের মতো করে লিখে যাওয়া, ওভাবে এখানে লিখে ফেলতে হবে। কিন্তু এখানে নিজস্ব প্রতিবেদকের যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা আমরা লিখেছিলাম বা শিখেছিলাম ওইটা এখানে দেবো না, ওইটা দিও না, কিন্তু ওইটা দিলে কিন্তু শেষ, ধ্বংস হয়ে যাবা, ঠিক আছে? তাই আমরা ফার্স্টে একটা আবেদনপত্র হচ্ছে কি লিখবো, তারপর হলো সংবাদপত্র প্রতিবেদনের প্যাটার্নে পুরোটা লিখে ফেলবো। অ্যান্ড সবার শেষে আমার কী করতে হবে, সবার শেষে অবশ্যই আমার একটা খাম আঁকতে হবে। তাহলে আসো আমরা একটা নমুনা সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন দেখি। সো আমি কি বললাম, প্রথম পার্ট, এটা হচ্ছে কি আমার প্রথম পার্ট, এটা হচ্ছে কি আমার প্রথম পার্ট। আচ্ছা, প্রথম পার্টে যাওয়ার আগে একটা জিনিস বলে যে ভাইয়া এই প্রতিবেদনটা যে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, এটা বুঝবো কিভাবে? প্রশ্ন দেখলেই বুঝবো কিভাবে। আসো দেখি বাচ্চারা। সো স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখো। এই জিনিসটা মাথায় রাখবা, অনেক সময় পত্রিকার জায়গায় তোমার সংবাদপত্র শব্দটা থাকে। বুঝতে পারছো? প্রশ্নে বলে দেয় সংবাদপত্রের প্রকাশের জন্য বা পত্রিকায় প্রকাশের জন্য বা নিউজ পেপারে প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো বা একটি চিঠি লেখো। তারপর তুমি এইভাবে কি শুরু করবা, প্রথম যে পার্টটা রয়েছে জাস্ট এই জিনিসটা লোকে শুরু করলা। প্রথম পার্টটা কিভাবে লিখছো, ফার্স্টে তুমি তারিখ দিবা, তারিখ দিবা অ্যাপ্লিকেশন স্টাইলে তারিখ দিবা। তারপর বরাবর সম্পাদকের শব্দটা লিখলা, দৈনিক সমকাল, তারপর সমকালের যে ঠিকানাটা এইটা দিবা, ঢাকা 1215 দিবা, বিষয় দিবা। বিষয় কি, চিঠিপত্র কলামে। প্রত্যেকটা পত্রিকার একটা কলাম থাকে চিঠিপত্র, চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র। অর্থাৎ তোমার প্রতিবেদনটা কোথায় প্রকাশিত হবে, দৈনিক সমকালের চিঠিপত্র কলামে প্রকাশিত হবে। প্রত্যেকটা পত্রিকার একটা সেপারেট কলাম বা পৃষ্ঠা থাকে বা পেজ থাকে, যেটাকে বলা হয় চিঠিপত্র বা আপনার আমার খবর। এইরকম হলো কি একটা তোমার কলাম থাকে, ওই কলামে সাধারণত তোমার আমার মতো জনসাধারণরা তাদের প্রতিবেদন বা পত্রগুলা পাঠাইতে পারে। সো এটা খুবই ফর্মাল ওয়ে অফ অ্যাপ্রোচ যে চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, চিঠিপত্র কলামে প্রকাশের জন্য কি পত্র। সুন্দর মতো হচ্ছে গিয়ে এই জিনিসটা লিখে ফেলবা। তারপর মহোদয় আপনার বহুল প্রচারিত, ফার্স্ট চিঠি বলে দিলা যে আপনার প্রচারিত দৈনিকটা তো অনেক সুন্দর, অনেক জস। এইখানে সংযুক্ত পত্রটি,
সংযুক্ত পত্রটি, মানে এরপরে সংযুক্ত আছে, নিচে আছে, পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। খুবই সিম্পল, 1-2 সেন্টেন্স এটা শেষ করবাম, তারপর বিনীত অমক তমক। সো এক বাক্যে তুমি যদি হইলোকে দেখো, এই প্রথম পার্টটা পুরাটাই কিসের মতো? প্রথম পার্টটা পুরাটাই হচ্ছে গিয়ে আমার আবেদনপত্র এর মতো। প্রথম পার্টটা কিসের মতো বাচ্চারা? পুরাটাই হলো গিয়ে আমার আবেদনপত্রের মতো। বুঝছি আমরা সবাই? প্রথম পার্ট ক্লিয়ার? ডান? ইয়েস, সবার ক্লিয়ার। এবার তাহলে আমরা আগাই পরবর্তী পার্টে। এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় পার্ট। এইটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় পার্ট। সো দ্বিতীয় পার্টে হচ্ছে গিয়ে আমার কি হচ্ছে? জুলগাঁও স্বাস্থ্যকেন্দ্রের দিকে নজর দিন। সাপোজ এটা স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। এই যে তোমার স্বাস্থ্যকেন্দ্রটা রয়েছে, এটার দিকে আসলে আমার কি করতে হবে? নজর দিতে হবে বা মনোযোগ দিতে হবে। তো তুমি একটা সুন্দর টাইটেল লিখলাম। টাইটেল লেখার পরে এই যে তোমার এখানে একটা প্যারা শেষ করলা, এখানে তোমার আরেকটা প্যারা শেষ করলা, 2টা প্যারা শেষ, তারপর হচ্ছে এখানে এসে তোমার 3টা প্যারা শেষ। সুন্দর মতো 3টা প্যারা শেষ করবা। শেষ করে আবারও লাস্টে তোমার এই নামটা লিখতে হবে। অনেকে হচ্ছে কি মনে করো যে ভাইয়া এখানে তো একবার বিনীত লিখেছি জান্নাতুল মাওয়া, আবার হচ্ছে কি এখানেও লিখবো? দা উত্তর হচ্ছে ইয়েস, লিখবা। তার কারণ এখানে তুমি তোমার নামটা লিখেছো, এই পার্টটা তোমার সম্পাদক দেখতে পারবেন, সম্পাদক বাদে আর কেউ দেখতে পারছেন না। আর এইখানে তুমি যে তোমার নিজের নামটা লিখলা, পত্রিকায় যখন তোমার এই প্রতিবেদনটা প্রকাশিত হবে, আবারও বলছি, পত্রিকা যখন এটা প্রকাশিত হবে তখন এই নামটা সবাই হলো কি দেখতে পারবে। বুঝতে পারছো? তাই আমরা যে কাজটা হলো গিয়ে করবো, লাস্টে এসে নাম লিখবো। নাম লেখা শেষ, সোনার বাংলাদেশ। এবার সুন্দর মতো আমরা আরও একটা কাজ করে ফেলবো। এটা হচ্ছে এইরকম একটা আমরা খাম এঁকে ফেলবো। খামে হচ্ছে কি প্রেরক জান্নাতুল মাওয়া, শেরপুর, প্রাপক হচ্ছে কি তোমার সম্পাদক দৈনিক সমকাল। যেভাবে আমরা চিঠিতে ক্লাস 9-10 খাম আঁকা শিখছি, এক্স্যাক্টলি ভাবে খাম আঁকবো। এবার তোমরা আমাকে প্রশ্ন করবা, ভাইয়া এতগুলো প্রতিবেদন লেখা শিখাইলেন, সংবাদপত্রের প্রতিবেদনও খাম আঁকলেন না, সামারি বক্স আঁকলেন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও তো আঁকলেনই না, এখানে কেন আপনি খাম আঁকছেন? ঘটনা কি? ঘটনাটা খুবই সিম্পল। সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনে একটা প্রতিবেদন যে কোনো অঞ্চল থেকে আসতে পারে, ঢাকা থেকেও আসতে পারে, শেরপুর থেকেও আসতে পারে, চট্টগ্রাম থেকেও আসতে পারে। তুমি ঢাকা বলো, শেরপুর থেকে চট্টগ্রাম বলো, তুমি যে জায়গায় বলো না কেন, তুমি কিন্তু আসলে এই সম্পাদককে চেনো না। তুমি সম্পাদকের বাসায় যেয়ে কিন্তু নক করে বলবে সম্পাদক ভাই এই নেন প্রতিবেদনটা প্রকাশ করে দেন। এটা কিন্তু তুমি করবা না, তাই না? সো যেহেতু এটা করবা না, তোমার একটা ফর্মাল ওয়েতে বা ফর্মাল গেস্টারে জিনিসটা সেন্ড করতে হবে বা পাঠাইতে হবে। সো তুমি এখানে যে কাজটা হলো কি করবা, সুন্দর মতো একটা খাম আঁকবা এবং তোমার পুরা যে সংবাদ প্রকাশের জন্য প্রতিবেদনটা রয়েছে, এটা কিভাবে সম্পাদকের কাছে যাবে? ডাকযোগে যাবে। তাই এখানে তোমার খাম আঁকতে হবে। এইরকম একটা জায়গা থেকে তোমাদের অনেকের মনে একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া 3টা প্রতিবেদনের কোনোটা খাম আঁকতে হয়, কোনোটা সামারি বক্স আঁকতে হয়, কোনোটাই কিছুই আঁকতে হয় না, একটু হচপচ লেগে যায়। এই ব্যাপারে একটু বলেন। সো যেহেতু আমরা অলমোস্ট ভিডিওটা শেষের দিকে আছি, এই জিনিসটা আমরা এখনই ক্লিয়ার করে নিই। যেটা তোমার সংবাদপত্র প্রতিবেদন, যেখানে তুমি পত্রিকার একজন স্টাফ, সেখানকার নিজস্ব প্রতিবেদক বা নিজস্ব রিপোর্টার, সেই ক্ষেত্রে এরকম ডাক টিকেটওয়ালা খাম আঁকতে হয় না। সেক্ষেত্রে আঁকতে হয় সামারি বক্স। তোমার যে প্রতিবেদনটা হচ্ছে কি তুমি নিজের মতো করে সামারি করে দিলা, প্রতিবেদকের নাম, ঠিকানা, স্থান দিয়ে। ঠিক আছে? কেন এখানে ডাক টিকিট আঁকতে হয় না, ডাক টিকিটওয়ালা খাম আঁকতে হয় না? তার কারণ তুমি তো ওই পত্রিকারই নিজস্ব প্রতিবেদক বা রিপোর্টার। প্রতিবেদনটা লেখা শেষ হলে তুমি তো তোমার অফিসে যাবাই, অফিসে যেহেতু পত্রিকার যে প্রেস উইং আছে, প্রেস উইংকে দিবাই। সো তোমার এখানে তো ডাক টিকিটের প্রয়োজন হয় না। ঠিক আছে? যেহেতু তুমি হাতে তোমার প্রতিবেদনটা জমা দিচ্ছ তোমার পত্রিকা অফিসে, তাই এখানে কোনো প্রকার ডাক টিকিটওয়ালা খাম আঁকতে হয় না। নাম্বার 1 ডান। নাম্বার 2, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তোমার বিদ্যালয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন লিখেছো, প্রতিবেদন করলা তোমার প্রধান শিক্ষক বরাবর। করার পরে প্রধান শিক্ষকের সাথে তো পরদিন সকালবেলা আবারও তোমার স্কুলে দেখা হবে বা কলেজে দেখা হবে। তো তখন তুমি কি করবা? তখন তুমি এই প্রতিবেদনটা তার হাতে দিয়ে দিবা। সো এখানেও তোমার আসলে ডাক টিকিটওয়ালা খাম আঁকতে হচ্ছে না। নাম্বার 3, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন বা চিঠি। এখানে তোমার
দেখা যাচ্ছে তুমি থাকো শেরপুর, তোমার পত্রিকা অফিস হচ্ছে গিয়ে এই ঢাকায়, বা তুমিও থাকো ঢাকায়, তোমার পত্রিকা অফিসও ঢাকায়। কিন্তু প্যারা হচ্ছে তুমি এই সম্পাদককে তো আসলে চেনো না, তাই তুমি হাতে হাতে প্রতিবেদনটা দিতে পারছো না। এখানে তোমার কি করতে হবে, এখানে তোমার ডাক টিকিটওয়ালা একটা খাম আঁকতে হবে। সো ইন আ নাটশেল বা ইন আ সামারি, তুমি তখনই ডাক টিকিটওয়ালা খাম আঁকবা যখন তুমি দেখবা তুমি তোমার প্রতিবেদনটা হাতে হাতে দিতে পারছো না। এটা হচ্ছে কি মূল ফর্মুলাটা, ইজি পিজি করে মনে রাখো। সংবাদপত্র প্রতিবেদন আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে ডাক টিকিটওয়ালা খাম আঁকতে হয় না, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনে ডাক টিকিটওয়ালা খাম আঁকতে হয়। বাট আবারও বাট, কিন্তু সংবাদপত্র প্রতিবেদন যেটা, যেখানে তুমি নিজস্ব রিপোর্টার বা নিজস্ব প্রতিবেদক, সেখানে অবশ্যই তোমার একটা সামারি বক্স রাখতে হবে। বুঝছি আমরা? ক্লিয়ার সবাই? একটু যদি কমেন্টে জানাই যে ভাইয়া ক্লিয়ার। ওকে, সো ইতিমধ্যেই আমরা কিন্তু এই জিনিসটা দেখে ফেললাম। এবার চলো আমরা দেখি খাতায় আসলে সংবাদপত্র প্রকাশনের প্রতিবেদনে আমরা কিভাবে লিখব। তো খুবই সিম্পলভাবে আমরা ফার্স্টে হচ্ছে কি তোমার যে প্রশ্নের নাম্বারটা রয়েছে সেই প্রশ্নের নাম্বারটা হলো এখানে লিখে ফেলবো 7 নং প্রশ্নের উত্তর। তারপর এতটুকু হচ্ছে কি আমরা লিখবো আবেদনপত্রের স্টাইলে তোমার প্রথম পার্ট, এখান থেকে তোমার দ্বিতীয় পার্ট শুরু, সুন্দর মতো একটা টাইটেল দিব, দ্বিতীয় পার্টের শুরুতে একটা টাইটেল দিতে হবে। তারপরে হচ্ছে এই যে পুরাটা হলোকে লিখলা, বাম পৃষ্ঠা থেকে শুরু করবা, খাতার বাম পৃষ্ঠা থেকে, অর্থাৎ খাতা তুমি এই পৃষ্ঠা থেকে শুরু করে বাকিটা হলোকে লিখতে থাকবা। এতটুকু গেল। তারপরে যে এখানে এসেও তোমার দেখতে পাচ্ছ এতটুকু লিখে ফেললা, 3 নাম্বার প্যারা শেষ। তারপর আবারও তোমার হচ্ছে নাম পরিচয় দিয়ে এটা উপরে ডাক টিকিট আঁকবা, ডাক টিকিট আঁকার মাধ্যমে আসলে শেষ হয়ে যাবে। তো স্টুডেন্টস, আজকে একটা লম্বা ভিডিও তোমাদেরকে দিলাম। এই লম্বা ভিডিওতে এইচএসসিতে যে 3 ধরনের তোমাদের প্রতিবেদন আসে, সংবাদপত্র প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, 3টা আমরা শিখেছি। একটু শর্টলি সামারাইজ করি। প্রথমত আমরা শিখেছি সংবাদপত্র প্রতিবেদন। এই প্রতিবেদনটা কারা লিখেন? এই প্রতিবেদনটা লেখেন ওই সংবাদপত্রের নিজস্ব স্টাফ বা নিজস্ব যে রিপোর্টার রয়েছে তারা। এবং এই ক্ষেত্রে আমার পুরা প্রতিবেদনটা লেখার সময়, লেখা শেষ হয়ে যাওয়ার পরে বা লেখার শুরুতে একটা সামারি বক্স দিতে হয়। এরপরে আসি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই প্রতিবেদনটা কারা লেখেন? কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের সদস্যরা লেখেন এবং এখানে কোনো সামারি বক্স বা খাম দিতে হয় না। নাম্বার 3, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। এই প্রতিবেদনটা কারা লেখেন? লেখেন তোমার আমার মতো জনসাধারণ, যিনি কোনো একটা সংবাদপত্রে নিজের এলাকার কোনো একটা সমস্যা তুলে ধরতে চান বা যে কোনো বিষয় নিয়ে লিখতে চান, তারা হলো গিয়ে প্রতিবেদনটা লেখেন। এবং এই প্রতিবেদনের ক্ষেত্রে আমার অবশ্যই কী করতে হবে? আমার একটা খাম আঁকতে হবে, কারণ আমি এই প্রতিবেদনটা হাতে হাতে দিতে পারছি না এবং সম্পাদককে আমি আসলে চিনি না। অ্যান্ড মোটা দাগে এই 3টা প্রতিবেদন লেখার সময় আমার অবভিয়াসলি খাতার বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে, খাতার বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে এবং এরপরে 3-4 পৃষ্ঠা লিখতে হবে এবং 3 থেকে 4 প্যারার মধ্যে লিখতে হবে। প্রত্যেকটা প্রতিবেদনে অবভিয়াসলি একটু ইন্টারেস্টিং টাইটেল দিতে হবে, টাইটেল না দিলে অ্যাকচুয়ালি হবে না। আর আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রতিবেদনের যে নিয়মগুলো রয়েছে, যেরকম সংবাদপত্র প্রতিবেদন লেখার সময় শুরুতে নিজস্ব প্রতিবেদক, কমা, দৈনিক প্রথম আলো, কমা, ঢাকা, কমা, তারিখ লিখতে হয়, এটা লিখতে হবে অবভিয়াসলি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে অবশ্যই তোমার সূত্র নং, স্মারক নং লিখতে হবে এবং সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন অবভিয়াসলি 2টা পার্টে লিখতে হবে। প্রথম পার্ট হচ্ছে আবেদনপত্র, যেখানে সম্পাদককে বলবা যে ভাই প্লিজ আমার এই প্রতিবেদনটা প্রকাশ করেন। আর লাস্টের পার্টটা হচ্ছে তোমার সম্পূর্ণ যে প্রতিবেদনটা রয়েছে সেই প্রতিবেদনটা। সো দিস ইজ ইট স্টুডেন্ট। এই একটা ভিডিওতে তোমরা কিন্তু খুব সহজেই জেনে গেলা সংবাদপত্র প্রতিবেদন, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখতে হয়, এবং আমি বিশ্বাস করি তোমাদের যাবতীয় ডাউটস আমি ক্লিয়ার করতে পেরেছি। সো কেমন লাগলো ভিডিওটা দ্রুত জানিয়ে দাও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।